সমাজে যারা ভালো মানুষ তাদের ভালো দিকগুলোকে আমরা পর্যায়ক্রমে তুলে ধরছি। গানের অঙ্কন। আজ শোনাবো অঙ্কন রায়ের গল্প। শান্তিনিকেতনের এই অঙ্কন রায় জন্মগ্রহণ করেন বিহারের পূর্ণিয়া শহরে। তার বাবা আলো রায় একজন কবি, মা সুস্মিতা রায়। 1974 সালের 20 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বিহারের বিবি মেমোরিয়াল হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর পূর্ণিয়া কলেজ থেকে 1995 সালে বাংলা বিভাগে অনার্স করেন। তারপর শান্তিনিকেতনে চলে আসা। শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে তিনি 1995 সাল থেকে গানের ক্লাস করেন। সেই 1995 থেকে আজ 2024, দীর্ঘ 30 বছরের মতো তিনি রয়ে গেছেন এই কবিগুরুর দেশে। বোলপুর শান্তিনিকেতনের সাংস্কৃতিক জগতের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র এই অঙ্কন রায়। সরকারি বা বেসরকারি অনুষ্ঠানে অঙ্কনকে বাদ দিয়ে অনুষ্ঠান একরকম হয় না, সে কথা বলাই চলে। গানের অঙ্কন। এই অঙ্কনের জীবনের প্রথম গল্প শুনে নেব তার মুখ থেকেই। জন্ম আমার পূর্ণিয়ায়। পূর্ণিয়া হলো উত্তর বিহারের এক ডিস্ট্রিক্ট শহর। তো পূর্ণিয়ায় জন্ম, আমার বাবার জন্ম পূর্ণিয়ায়, আমার ঠাকুরদার জন্ম পূর্ণিয়ায়। অর্থাৎ আমরা 3-4 পুরুষ ধরে বিহারের প্রবাসী বাঙালি। তো পড়াশোনাটাও সেখানে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়েছিলাম। তারপরে এই গানের টানে কবির দেশে চলে আসি, মানে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে চলে আসা, তবে তার আশা যেমন হয়েছে আর ফিরে যাওয়া হয়নি বিহারে। তখন থেকেই রয়ে গেছেন এই শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে আসি আমি 1995 সালে, মানে প্রায় 30 বছর ধরে আমি এখানেই আছি শান্তিনিকেতনে। বারবার তার মুখে উচ্চারিত হয় শান্তিনিকেতনের কথা। সেই 30 বছর আগের শান্তিনিকেতন আর আজকের শান্তিনিকেতন তার চোখে কেমন, সে কথাও বলেন তিনি। আর যে সময় আমি এসেছি খুব বেশি পুরনো দিন তো নয়, কিন্তু এখনকার এই যে পরিস্থিতি তার থেকে অনেকটা আলাদা দেখেছি। সেই সময় তখনও দেখেছি শান্তিদেব ঘোষকে রিকশায় করে ঘুরে বেড়াচ্ছেন, মোহরদি তখন বেঁচে, তার বাড়িতে একদম শেষ সময় হলেও কিছুদিন গিয়েছি, তার সঙ্গ পাওয়ার, সান্নিধ্য লাভ করার একটু সুযোগ হয়েছে। অসুস্থ ছিলেন নীলিমা সেন, তাকেও দেখতে গিয়েছি। তার গানের ক্লাস পাইনি, কিন্তু তাকে দেখেছি। এরমভাবে অনেক পুরনো গুণী মানুষদের, যারা আশ্রমিক ছিলেন, প্রকৃত আশ্রমিক ছিলেন, তাদেরকে তখন আমরা পেয়েছি। আস্তে আস্তে কালের নিয়মে তারা সকলেই চলে গেছেন এক এক করে। এখন যে শান্তিনিকেতনটা দেখি, এই শান্তিনিকেতনের সঙ্গে সেই শান্তিনিকেতনের বিস্তর ফারাক। 30 বছর আগের শান্তিনিকেতনের সঙ্গে আজকের শান্তিনিকেতন, এই দুই শান্তিনিকেতনকেই দেখেছেন তিনি। 30 বছরের ব্যবধানে শান্তিনিকেতনের রূপ অনেকটাই বদলে গেছে, তা শোনা গেল তার মুখেই। গান অঙ্কন রায়ের প্রাণ। গানের প্রতি তার ভালো লাগা, তার ভালোবাসা। তিনি যেমন গান গাইতে ভালোবাসেন, ঠিক তেমনি গান শেখাতেও ভালোবাসেন। প্রায় 25 বছর ধরে তিনি শেখাচ্ছেন গান। 25 বছরে বোলপুর শান্তিনিকেতন সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার ছাত্রছাত্রী তার কাছ থেকে গান শিখেছেন। গান শিখেছেন বড়রা যেমন, ঠিক শিশুরাও। অঙ্কন রায় শুধুমাত্র গান করেন বা গান শেখান
তা কিন্তু নয়। বোলপুর শান্তিনিকেতন ছাড়াও সারা জেলার একাধিক সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে ডাক পড়ে তার। বিভিন্ন অনুষ্ঠানের সূচনা ও সমাপ্তি লগ্নে অঙ্কনের গানে মুখরিত হতে দেখা যায় একাধিক সভা। নিজের বাড়িতে যেমন তিনি গান শেখান, ঠিক তেমনি একাধিক স্কুলেও তিনি গান শেখান, তবে সরকারি চাকরি সেভাবে তিনি করেননি। আমি কোনো চাকরির চেষ্টা কোনোদিন করিনি, কিন্তু গান আমার যেহেতু একটা নেশা এবং তাকেই পেশা হিসেবেও গ্রহণ করলাম, সেই জন্য আমার বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, অনেক মানুষের সান্নিধ্য পেয়েছি, অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি। নিজে যেমন গুণী মানুষ, তেমনি সান্নিধ্য পেয়েছেন একাধিক গুণী ব্যক্তিদের। শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক থেকে স্বনামধন্য যারা ব্যক্তি, তাদের সংস্পর্শে এসেছেন এই অঙ্কন। কোনো রকম সরকারি চাকরিতে না গিয়ে গানকে পেশা হিসাবে নিয়ে তিনি একরকম শিক্ষকতা করছেন। তবে তার এই শিক্ষকের ছাত্রছাত্রীর সংখ্যা হিসেবহীন। তার সঠিক ছাত্রছাত্রীর সংখ্যা কত তা তিনি মনে করতে পারেন না। গানের অঙ্কন অঙ্কন রায়। সেই অঙ্কন রায়ের গান একবার তো না শুনলেই নয়। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায়, কোথায় লুকিয়ে থাকে আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে ছুটল বেগে ফাগুন হাওয়া, কোন খ্যাপামির নেশায় তারা ছুটল বেগে ফাগুন হাওয়া, কোন খ্যাপামির নেশায় তারা ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে সূর্য তারাকে, ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায়, কোথায় লুকিয়ে থাকে আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। আপনারা দেখছেন মহির কলম। শুনলাম তো অঙ্কনের গান, এবার অঙ্কন রায় কেমন গান শেখান তাও শুনে নি একবার। তিরিশ বছর ধরে বোলপুর শান্তিনিকেতনে থাকা এই অঙ্কন রায় শুধুমাত্রই যে গানের শিক্ষক বা গানকে তিনি ভালোবেসে বেঁচে আছেন তা কিন্তু নয়। তিনি দুটি পত্রিকাও প্রকাশ করেন, কবির দেশ, আলোর সমুদ্র নামকরণে। এছাড়াও প্রায় 23 থেকে 24খানি বইও লিখেছেন তিনি। একাধিক কবিতা, উপন্যাস, গল্প সংকলন লিখেছেন এই অঙ্কন। কিশোর কবিতা, শিউলি দল, কাব্যগাথা, 1 ডজন ভূত, ভালোবাসার সে কথা এ কথা সহ একাধিক বই লিখেছেন এই অঙ্কন।
গানকে ভালোবেসেই তার পথ চলা, তার জীবনের কথা বলা। গানকে নিয়ে যেমন গানের কথা তিনি বলেন, ঠিক তেমনি একাধিক লেখালেখির মাধ্যমে তার ফুটে ওঠে কবিতা, ছন্দ, কাব্যকথা, যা সত্যিই অতুলনীয়। গানপ্রেমী এই অঙ্কন আবার কবে থেকে লিখতে শুরু করেছেন কবিতা, সে কথাও শোনা গেল তার স্মৃতিচারণায়। কবিতা লেখার ক্ষেত্রে আমার প্রথম প্রেরণা গুরুদেব রবীন্দ্রনাথ। হঠাৎ করেই 2011 সালে আমার কবিতা লেখা শুরু, মানে অনেক পরে। আমার জীবনের ছোটবেলার থেকে নিয়ে সঙ্গীত ভবনের পর্ব পর্যন্ত আমি লেখালেখি করে কিছু ছিল না, কিন্তু পাঠক ছিলাম, প্রচুর বই পড়তাম, কবিতার বই, গল্পের বই, প্রবন্ধের বই। কিন্তু হঠাৎ করেই যেন কিভাবে কবিতা লিখতে আরম্ভ করলাম সেটা আমি এখন আর মনে করতে পারছি না যে কিভাবে শুরু হয়েছিল। কিন্তু আস্তে আস্তে কবিতা, তারপরে তার থেকে ছোট গল্প, প্রবন্ধ, 2-3টে উপন্যাসও লিখেছি, কিছু নিবন্ধ প্রবন্ধও লিখেছি। আর আমার ছোটদের জন্য একটি পত্রিকা আছে, সেই পত্রিকাটি বছরে একটি করে বের করি। আগে বছরে 2টি বেরোতো, এখন নানান সমস্যায় একটি বেরোয়। পত্রিকাটির নাম আলোর সমুদ্র। আলোর সমুদ্র। এখানে বড়রা ছোটদের জন্য লেখেন এবং ছোটরাও নিজেদের লেখা এখানে প্রকাশ করতে পারেন। এছাড়া বড়দের জন্য একটি পত্রিকা কবির দেশ, এই পত্রিকাটিও আমি বছরে একবার করে প্রকাশ করি 25শে বৈশাখের দিন। নিজে যেমন গল্প, কবিতা, উপন্যাস লেখেন, ঠিক তেমনি অন্যদের লেখার সুযোগ করে দিতে তিনি প্রকাশ করেন পত্রপত্রিকা। লেখক, গায়ক বা কবি, এদের সুনির্দিষ্ট কোনো ঠাঁই ঠিকানা হয় না। এদের কর্মের পরিধিও সীমাহীন। শুধুমাত্র বোলপুর, শান্তিনিকেতন বা বীরভূম নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত ছাড়াও তিনি দেশের বিভিন্ন প্রান্তে গেছেন গানের অনুষ্ঠান করতে। শান্তিনিকেতনের বাইরে অনুষ্ঠান করতে বিভিন্ন জায়গায় গিয়েছি। আমার গুরু, সঙ্গীত গুরু শ্রীমতী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলাম চেন্নাই, তারপর পন্ডিচেরি। একবার আমরা একটা ওয়ার্কশপ করার জন্য গোয়া গিয়েছিলাম। এছাড়া পশ্চিমবঙ্গের মধ্যেও অনেক শহরে গিয়েছি। কলকাতায় তো হামেশাই যাই আসি। বিহারে আমার যেখানে বাড়ি পূর্ণিয়া, সেখানেও প্রত্যেক বছরই অনুষ্ঠান করি। আসামে করেছি, উত্তরবঙ্গে করেছি, এরকম আরো নানান জায়গায়, নানান রাজ্যে করেছি। গানের অঙ্কন, এই অঙ্কন রায় গান শেখান, শুধু তাই নয়, গানের মধ্য দিয়ে সমাজের এক পরিবর্তন আনতে চান। সমাজের মধ্যে যে সমস্ত অশুভ দিক রয়েছে তা যেন দূর হয়, শুভর আগমন ঘটুক, এমনই চান তিনি মনে প্রাণে। গানের মধ্যে দিয়ে সমাজকে একটা বার্তা দিতে চাই যে একটা সুস্থ সমাজ যেন হয়ে গড়ে ওঠে। আমার ছোট ছেলে মেয়ে, আমাদের বড়রা সবাই যেন একটা হিংসা, একটা প্রবৃত্তি, খারাপ প্রবৃত্তি, মানুষকে নিচু করা, এ সমস্ত থেকে বেরিয়ে একটা সুস্থ সংস্কৃতি, একটা শিল্পের মধ্যে দিয়ে জীবনটা যাপন করে, এটাই চাই। মহাবিশ্বে মহাকাশে মহাকালু মাঝে আমি একাকী ঝুমি বিস্ময়ে, ঝুমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালু মাঝে তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন
মহিমা নিলয় মহাবিশ্বে মহাকাশে গানের অঙ্কন রায় একজন গায়ক, একজন কবি, লেখক, সাহিত্যিক। সেই অঙ্কন রায়কে নিয়ে মহির কলম অনিবার্য উচ্চারণে সংক্ষিপ্তকারে তুলে ধরা হলো কিছু কথা। তবে এ প্রসঙ্গে বলতেই হয়, অঙ্কন রায় শুধুমাত্রই যে এই কয়েকটি কাজ নিয়ে পড়ে থাকে তা কিন্তু নয়। সমাজ সেবামূলক বিভিন্ন কাজের মধ্যেও তিনি নিজেকে জড়িয়ে রাখেন। একাধিক বিদ্যালয়ের সঙ্গে তার খুব সুসম্পর্ক রয়েছে। সেই সব বিদ্যালয়েও তিনি যান গান শেখাতে শখের ওপর। গ্রাম বাংলার ছেলেরা যাতে গানের প্রতি আকৃষ্ট হয়, সাহিত্য সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়, তারও চেষ্টা করেছেন তিনি। নিজ উদ্যোগে একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে তিনি স্কুলে স্কুলে গেছেন নামমাত্র পারিশ্রমিক নিয়ে গান শেখাতে। তিনি চেয়েছেন সুস্থ সামাজিক এক সংস্কৃতি। একজন মানুষ জীবনে কতদিন বেঁচে থাকবে সেটা বড় কথা নয়, কতটা অর্থ উপার্জন করলো, কতটা সে ধনী বিত্তশালী হলো, এটা কখনোই বড় কথা হতে পারে না। একজন মানুষ জন্ম নেওয়ার পর থেকে পৃথিবীর বুকে যে কয়টা দিন তিনি বেঁচে থাকুক না কেন, সমাজের জন্য, মানুষের জন্য, সুস্থ সভ্যতার জন্য সমাজকে কতটা দিতে পারলো সেটাই তো হয় বড় কথা। এই অঙ্কন রায় একজন মাত্র মানুষ। বিহারে তার জন্ম, প্রবাসী বাঙালি, সেখান থেকে আবার ঘুরে ফিরে বাংলার ছেলের বাংলায় ফিরে আসা। তবে বাংলার মধ্যে শান্তিনিকেতনকে তার বড় আপন করে নেওয়া। সেই শান্তিনিকেতনকে আপন করে ভালোবেসেছেন। শান্তিনিকেতনের মানুষের সঙ্গে শান্তির সঙ্গে বসবাস করে আসছেন তিনি, এবং সমাজের সুস্থ সংস্কৃতির বিকাশ যাতে ঘটে তার নিরলস প্রচেষ্টায় মগ্ন থেকেছে এই অঙ্কন। আজ মহির কলম অনিবার্য উচ্চারণে অঙ্কন রায়ের জীবনের গল্প সংক্ষিপ্তকারে সম্প্রচার করা হচ্ছে। কবিগুরুর মাটি শান্তিনিকেতনকে ভালোবেসে, কবিগুরুর টানে বীরভূমের মানুষকে ভালোবেসে তিনি বীরভূমেই রয়ে গেছেন। আজ মহির কলম অনিবার্য উচ্চারণে অঙ্কন রায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা।